আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বার্থডে কেক। চলুন দেখি কিভাবে বার্থডে কেক খুব সহজেই তৈরি করা যায়। আমি 5টি ডিমের সাদা অংশ এখানে আলাদা করে নিয়েছি, আর কুসুমগুলি অন্য একটা বাটিতে আলাদা করে নিয়েছি। আমি এখন ডিমের সাদা অংশ বিট করব। দেখুন, আমি 3 মিনিট বিট করে নিয়েছি। 3 মিনিট বিট করার পর এরকম হয়েছে। এখন যখন দেখবেন যে এরকম উপর করলেও পড়তেছে না, এটা তখন বুঝবেন যে ফোমটা হয়ে গিয়েছে। আমি এখানে 3/4 কাপ চিনি নিয়েছি, ব্লেন্ডারে গুঁড়া করে চিকন চালন দিয়ে চেলে। ডিমের সাদা অংশের মধ্যে আমি এখন অল্প অল্প করে চিনি দিয়ে আমি বিটার দিয়ে বিট করতে থাকবো। চিনিগুলি আমি একবারে দিব না, অল্প অল্প পুরো চিনি দিয়ে বিট করতে থাকবো। একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে মাঝখানে এনে আবারও বিটার দিয়ে বিট করব। চিনির গুঁড়া দিয়ে আমি এভাবে 2 মিনিট বিট করে নিয়েছি। এখন আমি এখানে ডিমের কুসুমগুলি ঢেলে দিব। 500 গ্রাম দুধকে আমি ঘন করে জ্বালিয়ে এরকম 1 কাপ করে নিয়েছি। এখন আমি এটি এখানে দিয়ে দিব। এভাবে আমি আরও 2 মিনিট বিট করব। 2 মিনিট বিট করার পর এখানে আমি হাফ চামচেরও কম লবণ নিয়েছি। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। লবণ দিয়ে আমি আরও 1 মিনিট বিট করে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এখানে আমি চেলে নিব একটা চালনের সাহায্যে। দেখুন, এখানে আমি 1 কাপ আটা চেলে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ, একদম পুরোপুরি ভরে নিয়ে নাই, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এইভাবে বেকিং পাউডারটাও আমি চেলে নিব। আপনারা চেষ্টা করবেন একই মেজারমেন্ট কাপ দিয়ে চিনি আর আটা মেপে নেওয়ার জন্য, তাহলে আপনার পরিমাণটা ঠিক থাকবে। আটা আর বেকিং পাউডারের মিশ্রণটি আমি এই মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে আমি ঢেলে দিব, আর একটি স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে মিশিয়ে দিব যেন ভালোভাবে মিশে যায়। দেখুন, আমি এটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ফুড কালার আমি নিয়েছি, এখানে আমি মিশিয়ে দিব। আপনারা কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এটি আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের ফুড কালার ইউজ করেছি। আপনারা যে কোনো কালারের ফুড কালার ইউজ করতে পারেন, আর ফুড কালার যদি আপনারা কেউ পছন্দ না করেন সেটা স্কিপ করেও যেতে পারেন। আমি এখানে একটি মোল্ডের মধ্যে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি ড্রেসিং পেপার দিয়ে আমি মোল্ডটি ভালোভাবে এভাবে কভার করে নিয়েছি। এখন আমি এখানে মিশ্রণটি ঢেলে দিব। এই মিশ্রণটি আমি এখন এভাবে একটু ঝাঁকিয়ে নিব যেন ভিতরে কোনো ফাঁকা অংশ না থাকে। এখন আমি এটি ওভেনের মধ্যে দিব। আমি এখানে 150 ডিগ্রি তাপমাত্রায় 2 কয়েলে 25 মিনিটের জন্য দিয়েছি। আমি 25 মিনিটের জন্য দিয়েছিলাম, তখন দেখি আমার একটা কাঠি ঢুকিয়ে দেখেছি যে কেকটি হয়নি, কাঠির মধ্যে বেজে এসেছিল। পরে আবার আমি দিয়েছি আরও 5 মিনিটের জন্য, দিয়ে মোট আমার 30 মিনিট লেগেছে। এভাবে দেখলাম যে কেকটি হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিয়েছি। এভাবে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য আমি ঢেলে দিব। কেকটি দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাগজটি এভাবে ছাড়িয়ে নেব। কেকের উপরের উঁচু অংশটা আমি একটু কেটে নিব। দেখুন, আমি কেকের উপরটি এরকম সমান করে আমি কেটে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে আমি 2 ভাগ করে নিব। দেখুন, এভাবে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি। আমি এখানে একটি কেক ডেকোরেটিং টার্ন টেবিল নিয়েছি। আমি একটি মোটা কাগজ গোল করে কেটে কেক প্লেট তৈরি করে নিয়েছি।
এখানে আমি আগে থেকে মিল্ক বাটার দিয়ে আমি কেকের ক্রিম তৈরি করে নিয়েছি। মিল্ক বাটার দিয়ে কেকের ক্রিম তৈরির রেসিপিটি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখতে পাবেন। একটি কেক প্লেটের উপরে আমি অল্প একটু ক্রিম লাগিয়ে নিব। আমি এইভাবে কেকটি বসিয়ে দিতে পারি ভালো করে। এখন আমি একটি পার্ট এখানে আমি বসিয়ে দিব। কেকটাকে সফট করার জন্য আমি এখানে অল্প একটু করে 7 আপ দিয়ে দিব। পুরোটা কভার করে দিব 7 আপ দিয়ে। আমি এখন উপরে প্যালেট নাইফ দিয়ে ক্রিমটি আমি লাগিয়ে নিব। আমি এইভাবে পুরোটা আমি কভার করে দিব। দেখুন ক্রিমটি আমি পুরোটা কভার করে নিয়েছি। এখন আমি আরেকটি পার্ট দিয়ে দিচ্ছি। উপরের পার্টটিও আমি এইভাবে ভালো করে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। সাইডেও আমি ক্রিম লাগিয়ে পুরো কেকটা আমি এইভাবে কভার করে দিব। পুরো কেকটার মধ্যে আমি ক্রিম ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যেন কেকটা সেট হয়ে যায় ভালোভাবে। কেকের উপরে যে উঁচু অংশটা সেটাও আমি ফেলে দিব না। এরকম একটি হার্ট শেপ ডাই দিয়ে আমি এরকম করে হার্ট কেটে নিব। এরকম করে আমি কেটে কেটে নিব আমি সবকটি। দেখুন আমি এভাবে কয়েকটি হার্ট শেপ কেটে নিয়েছি। অবশিষ্ট অংশগুলি আমি এভাবে গুঁড়া করে নিয়েছি। এটা আমি 5 মিনিটের জন্য ওভেনে বেক করে নিব, যেন মচমচে হয়ে যায় ক্রাম তৈরি করার জন্য। দেখুন 10 মিনিট পর আমি বের করে নিয়েছি। এখন আমি এটা উপর থেকে আমি প্লেন করে নিব এভাবে। দেখুন আমি যতটা সম্ভব কেকটি আমি চারপাশ থেকে আমি প্লেন করে নিয়েছি। দেখুন আমি এখন উপরে কেটে রাখা হার্ট শেপগুলি আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে আমি বসিয়ে দিব। দেখুন আমি সবগুলি লাভ এভাবে বসিয়ে নিয়েছি। কেকের অবশিষ্ট অংশগুলি আমি ওভেনে দিয়েছিলাম, সেটি আমি 5 মিনিট পর বের করে নিয়েছি। দেখুন মচমচে হয়ে গেছে। এখন আমি ক্রাম তৈরি করে নিয়েছি। তৈরি করা ক্রামগুলি আমি এভাবে সাইড থেকে আমি লাগিয়ে দিব। উপর থেকে একটু আমি এরকম করে ক্রাম ছিটিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন। দেখুন আমি খুব সহজভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের মনের মাধ্যমে মিশিয়ে আপনারা ডেকোরেশন করে নেবেন। এখন আমি 20 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিব এটি সেট হওয়ার জন্য। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার বার্থডে কেক। দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট আর পারফেক্ট হয়েছে কেকটি। দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে কেকটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।